নামাজের গুরুত্ব আছে ইসলামে, সর্বোচ্চ গুরুত্ব নামাজকে দিয়েছেন। ইসলামের পরেই হলো নামাজ। যার মধ্যে নামাজ আছে তার মধ্যে ঈমান আছে, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ঈমান নাই, ঠিক কিনা? এই জন্য নামাজ লাগে, নামাজকে জীবনের সঙ্গী বানাইতে হবে। এই জন্য কবি নজরুল বলছেন, ও নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমায় কদম তলে হৃদয় যায় নামাজ। কবি নজরুল কত সুন্দর কথা বলছেন। নামাজ নিয়ে অনেক কবিতাদার আছে। এরপরে বলছেন, মসজিদেরও পাশে আমার খবর দিও ভাই, যেন ভোরে হতে মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আছে না নাই? আল্লাহ তাআলা তার এই গানটাকেও কবুল করছেন। মসজিদের পাশেই তার কবর হয়ে গেছে, ঠিক কিনা? মসজিদের পাশেই দেখবেন তার কবর। যাবেন, মাঝে মাঝে যাবেন, এই মহান ব্যক্তিদের কবর পাশে যাবেন, দোয়া করবেন তাদের জন্য। কবর জিয়ারত করে, নবীর সুন্নাত, আল্লাহ রাসূল জিয়ারত করেছেন। কিন্তু বর্তমানে অনেকেই কিন্তু যুবক যুবতীরা তামাশা করতে যায়, আছে না নাই? সেখানে যেতে হবে দোয়া করার জন্য। সূরা ফাতিহা পড়বেন, ইখলাস 3 বার পড়বেন, দরুদ পড়বেন, ইস্তিগফার করবেন, এরপরে তাদের জন্য দোয়া করবেন, সূরা তাকাসুর পড়বেন। প্রত্যেকটা তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা তার কবরের মধ্যে পৌঁছায় দিবেন। কবর আযাব আল্লাহ তাআলা আপনার দোয়ার মাধ্যমে মাফ করে দিতে পারেন কিনা? এই জন্য নামাজের গুরুত্ব, আল্লাহর খাস বান্দা যারা, তাদের প্রত্যেকের কাছে নামাজের গুরুত্ব আছে। আর যারা আল্লাহর খাস বান্দা না, তাদের কাছে নামাজ আরো অসুবিধার কারণ, সমস্যার কারণ, আছে না? দেখবেন নামাজের কথা বলে বলবে ভাই সমস্যা আছে। তার মানে কি? নামাজটা তার জন্য সমস্যার কারণ। আর ইমানদারের জন্য নামাজটা হলো সর্বোচ্চ মহব্বতের একটা বিষয়, যে আমাকে নামাজ পড়তেই হবে, নামাজ ছাড়া জীবন চলতে পারে না, নামাজ পড়তেই হবে আমাকে। সমস্ত নবীদের বৈশিষ্ট্য নামাজি হওয়া, সমস্ত সাহাবীদের বৈশিষ্ট্য হলো নামাজি হওয়া, সমস্ত তাবেঈন, তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, যত উলামায়ে কিরাম চলে গেছে, আলেম সমাজ, মুফাসসির, মুহাদ্দিস, মুফতি, সবাই নামাজের পক্ষে, ঠিক কিনা? নামাজের বিপক্ষে হলো বেদীন, নাস্তিক, বেঈমান, এরা হলো নামাজের বিপক্ষে, ঠিক কিনা? যারা বলে আমাদের দেশের নেতাগুলো যদি নামাজি হয়, সংসদে নামাজের আইন পাস করবে, ঠিক কিনা? যারা বলে নেতা যতদিন নামাজি না হবে, ততদিন দেশের কর্মীরা, দেশের সাধারণ নাগরিক নামাজি হবে না। আর এখন যদি সংসদে আইন পাস করা হয়, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হইবে, না পড়লে 50,000 টাকা জরিমানা দিতে হইবে, তখন নামাজি বাড়বে না কমবে? কি পারবে না? আপনি দেখবেন যে নামাজের আজান হওয়ার সাথে সাথে হোড়াহুড়ি শুরু হয়ে গেছে, কে কার আগে দোকান বন্ধ করবে আর তাড়াতাড়ি মসজিদে ঢুকবে। কারণ হঠাৎ যদি থানা থেকে গাড়ি আসে, পুলিশের বহর যদি চলে আসে তল্লাশি করার জন্য, দেখি মাটি কাটা বাজারে নামাজের টাইমে কার কার দোকান খোলা আছে, ভয় আছে না নেই? তবে এইভাবে যদি আইন পাস করা হয়, শতকরা 100% নামাজি হয়ে যাবে। আমাদের দেশে আইন নাই, নামাজের সংখ্যা বেশি না কম? একেবারে কম। নামাজের গুরুত্ব নাই আমাদের কাছে। নামাজ না পড়লে কি শাস্তি হবে, এই বিষয়গুলো আমাদের সামনে নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নামাজ পড়লে যেমন আরাম আয়েশের বিষয় আছে, নামাজের মাধ্যমে যেমন ফজিলত আছে, নামাজের মাধ্যমে যেমন মর্যাদা আছে, উপহার উপটৌকন আছে, জান্নাত পাওয়া যাবে, শাস্তি থেকে বাঁচা যাবে। নামাজ যারা পড়বে না তাদের আবার কি হবে, সেই কথা হাদিসের মধ্যে আছে। নবীজি বলেন, যারা নামাজ পড়বে না তাদের জীবন হবে সংকীর্ণ, তাদের আয় রোজগার হবে সংকীর্ণ, লক্ষ কোটি টাকা ইনকাম করলেও তার মধ্যে কোনো বরকত থাকবে না। একদিকে থেকে আনবে আর একদিকে নাই, আছে না নাই? আমি একজন অনেক বড় ব্যবসায়ী আছে, ট্রাভেলস এর কাজ করে, অনেক পুরাতন ট্রাভেলস, হয়তো নাম বলে চিনবেন। বললাম, ভাই এত শত শত হাজি পাঠান, কোটি কোটি টাকা কারবার করেন, কি করেন এত টাকা? কয় হুজুর, একদিক থেকে আনি আর এক দিক থেকে শেষ হয়ে যায়, এই জরিমানা, এই মামলা, এই মোকদ্দমা, এই একবার যদি ধরা খাই কয়েক বছর একসাথে শেষ হয়ে যায়। খুব বিপদের মধ্যে আছি, দোয়া করে। তাহলে বরকত নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি কোনো বান্দা নামাজি হয়, তার অল্প ইনকামের মধ্যে, অল্প সম্পদের মধ্যে বরকত দিয়ে দেবেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন যে বেনামাজি কোনোদিন বরকত পাবে না, বেনামাজের রুজি রোজগার কোনো বরকত পাবে না, রহমত পাবে না, সে বঞ্চিত হয়ে যাবে। খাই নাই চলতেই থাকবে। এরা হলো বেনামাজি হওয়ার কারণে। এরপর আল্লাহ রাসূল বলেন, বেনামাজের আরেকটা শাস্তি হলো, সে পিপাসায়
ক্ষুধার্ত অবস্থায়, পিপাসা অবস্থায় মৃত্যুবরণ করবে, নাউজুবিল্লাহ। অথচ তার আত্মীয় স্বজন তারে বারবার পানি দিতে থাকবে, পানি পান করবে। আল্লাহ রাসূল বলেন, তাকে যদি পুরা সমুদ্রের পানি পান করানো হয় তারপরে পিপাসা নিবারণ হবে না। নাউজুবিল্লাহ। পুরা সাগরের পানি যদি তাকে পান করানো হয়, এমন বেনামাজিকে, তারপরে তার পিপাসা কোনোদিন নিবারণ হবে না। ছটপট করতে করতে রুহু বের হয়ে যাবে। ক্ষুধা তো থাকবে, খানা নাই, সারা দুনিয়ার সমস্ত খাবার যদি তাকে খাওয়ানো হয় তার ক্ষুধা নিবারণ হবে না। এত ক্ষুধার যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করবে। এরপরে বেনামাজির কবরের মধ্যে আগুন দাও দাও করে জ্বলবে। আর আল্লাহ রাসূল বলেন, বেনামাজির কবরের মধ্যে বিশাল অজগর বিষধর সাপ আসবে। এই সাপ তারে কামড়াইতে থাকবে। ফজর নামাজ ছেড়ে দেওয়ার কারণে ফজর থেকে কামড়ানো শুরু হবে, ফজরের টাইম থেকে জহর পর্যন্ত কামড়ানো শুরু হবে। এরপরে যখন আবার জহর নামাজে ছেড়ে দেওয়ার অভ্যাস ছিল, জহর থেকে কামড়ানো শুরু হবে, আসর পর্যন্ত একাধারে ঘন্টার পর ঘন্টা খালি কামড়াইতে থাকবে। এরপরে আসর ছেড়ে দিয়েছে এমন বান্দাকে আসর থেকে ওই সাপ কামড়াইতে থাকবে, মাগরিব পর্যন্ত শুধু কামড়াইতেই থাকবে, কামড়াইতেই থাকবে। এরপরে মাগরিবও ছেড়ে দিয়েছে, এশা পর্যন্ত কামড় দেবে। এরপরে এশাও ছেড়েছে, হতভাগা, নামাজ না পড়ে বিছানায় শুয়ে পড়ছে। আল্লাহ বলে, কত বড় নাফরমান, তুই একটাবার চিন্তা করিস না, এই ঘুমের মধ্যে যদি তোর চিরতর মৌত হয়ে যায়, মৃত্যু হয়ে যায়, তোর উপর যদি ঠাটা পড়ে, তোর ঘরের ছাদ ভেঙে যদি তোর উপরে পড়ে যায়, তুই কি করবি? বেনামাজি হয়ে কবরে চলে গেলে, মৃত্যুবরণ করলি। এমন যদি হয় তাহলে ওই সাপ এশার নামাজের টাইম থেকে নিয়ে ফজর পর্যন্ত তারে দংশন করতেই থাকবে, করতেই থাকবে। এবং আল্লাহ রাসূল বলে, এই সাপটা বিশাল বড় লম্বা হবে, 1 মাইল পর্যন্ত আসছে। কত বড় সাপ, তাহলে মোটা কেমন? এরপর ওই সাপ যখন দংশন করবে, আল্লাহ রাসূল বলেন, এক দংশনের দ্বারা 70 গজ মাটির নিচে চলে যাবে। কি পরিস্থিতিটা হবে বলেন? পাশে কেউ নাই, কোনো স্বজন নাই, আত্মীয় নাই, এরকম একটা সাপ আসছে আমার সামনে, দেখলেই তো কলিজায় পানি নাই, আছে না? কলিজা শুকায় যাবে দেখলে। এরপর যদি দংশন করে, পরিণতিটা কি হবে? ভয়াবহ পরিস্থিতি। বলে বেনামাজি কবরে সাপ এভাবে কামড় দিতেই থাকবে, দাও দাও করে আগুন জ্বলবে। আর বেনামাজির কপালের মধ্যে কাফের লেখা থাকবে, নাউজুবিল্লাহ বলেন। এই কাফের চিহ্ন দেখে ফেরেশতারা চিনবে, আর ডান্ডা দিয়ে পাছার উপর বাইরে পিটাইতে থাকবে, পিটাইতে পিটাইতে একেবারে জাহান্নামের তলদেশে তারা নিক্ষেপ করে দেবে, নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহ রাসূল যে কথা বলছেন, তার জন্য কোনো আলো থাকবে না বেনামাজির জন্য, ওয়ালা বুরহানান, তার জন্য কোনো দলিল নাই, প্রমাণ নাই, জান্নাত নাই, ওয়ালা নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে বেনামাজি নাজাত পাবে না। নাজাতের কোনো সিস্টেম নাই, তার পক্ষে কোনো সুপারিশকারী নাই, তার পক্ষে কোনো উকিল নাই, তার পক্ষে কথা বলার মতো কেউ নাই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থেকে মুখ ফিরায় নেবে। নবী যার থেকে চেহারা ঘোরায় নেবে, তার পক্ষে আর পৃথিবীর কেউ নেই, আল্লাহ নিজেও নেই। এই জন্য মুসলমান নামাজের যত্ন নিতে হবে। আজান হয়ে গেলে, এখন আমার কাছে সবচাইতে বড় কাজ হলো নামাজ, কিন্তু আমরা সাধারণ একটু অলসতা করে ওর নামাজ জামাত ছেড়ে দিয়ে আসে না। জহর তো পড়ছি, আসর না ছেড়েই দিলাম, আচ্ছা আসর তো পড়ছি, মাগরিব না পড়লাম না, কি হয়েছে তাতে? না, মারাত্মক কোন সমস্যা ছাড়া, বিশেষ কোন বিষয় ছাড়া আপনার জামাতও ছাড়ার অনুমতি নেই। আল্লাহ রাসূল জামাতের ব্যাপারে কঠোর কথা বলছেন। আজান কানে গেছে, সে মারাত্মক কোনো বিপদের মধ্যেও নাই, তারে কেউ আটকায়ও রাখে নাই, মারাত্মক কোনো অসুস্থতাও না। আজান কানে শোনার পরেও সে মসজিদে যায়নি, তার নামাজই হয় নাই, বাসায় নামাজ করে নিছে, তার নামাজই হয় নাই। আপনি তো নামাজ পড়তেছেন, খুব মুখ ফলায় যায়, আমি তো নামাজ পড়ি হতো 5 ওয়াক্ত, কিন্তু আল্লাহ রাসূল কি বললো? নামাজই হয় নাই। আজান কানে যেমন পরে কেন জামাতে শরীক হইলেন? এটা হলো তোমার শাস্তি। আল্লাহ রাসূল রাগ হয়েছে এখানে। কিন্তু আমরা হলো মন চাই, মনে চাইলে জামাতে আসলাম, মনে চাইলে ছেড়ে দিলাম, আমার ব্যক্তিগত ব্যাপার বানায় নিস। এত সহজ না, নামাজ এত ছোট বিষয় না যে আপনার মন চায় জামাতে শরীক হলেন, না মন চায় ছেড়ে দিলেন। এটা কি আপনার এত ছোটখাটো বিষয়, সাধারণ বিষয় মনে করছেন যে নফল ইবাদত করলে সওয়াব, না করলে গুনাহ নেই? আমার কথা বলি কিনা? নফল আমল করলে সওয়াব, না করলে গুনাহ নেই। ফরজ কি এত সহজ নাকি? করেন না। ফরজ হলো মারাত্মক, সরাসরি আল্লাহর হুকুম, আল্লাহ যে কাজটা যেভাবে করতে বলছেন, পরে কাউ মা'আর রাকিঈন, যে রুকুকারীদের সাথে নামাজের সাথে নামাজ পড়ো, মানে ফরজ নামাজ তোমরা একসাথে জামাতে আদায় করো, অন্য নামাজ সুন্নত বাড়িতে পড়ো, সওয়াব বেশি। আমি মাঝে মাঝে আলহামদুলিল্লাহ চেষ্টা করি হুজরাখানে, অনেক সময় বাসায়ও, আবার যখন হঠাৎ আগে চলে আসে তখন পড়ি। তো নিয়ম হলো
সুন্নত নামাজ, নফল নামাজ বাড়িতে নিজের ঘরে করবে, সওয়াব তত বেশি। মসজিদ হলো ফরজ, আল মসজিদু লিল ফরজি, মসজিদ হলো ফরজ নামাজের জন্য, জামাত কায়েমের জন্য। ফরজটা পড়বেন মসজিদে, সুন্নত পারলে বাসায় পড়বেন, এটা সুন্নত সওয়াব বেশি, এটা উত্তম তরিকা। আল্লাহ রাসূল এমন করতেন, সাহাবায়ে কেরাম এমন করতেন, বাসায় ওযু করে সুন্দর করে সুন্নত নামাজ পড়ে মসজিদে এসে জামাতের টাইমে জামাত পড়তেন। সাহাবায়ে কেরামের আমল এমন ছিল, আল্লাহ রাসূল এমন ছিল। জামাতের টাইম হয়েছে, আল্লাহ রাসূল আসছে, সবাই দাঁড়ায় গেছে, আল্লাহু আকবার, একমত বলো আল্লাহু আকবার, বাস জামাত শুরু হয়ে গেছে। জামাতের গুরুত্ব আছে ইসলামে, কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। নামাজ না পড়ার কত ভয়াবহ শাস্তির বর্ণনা আমি একটা কিতাব পড়েছি, কিতাবটার নাম হলো মুকাশাফাতুল কুলুব। মুকাশাফাতুল কুলুব বড় একটি কিতাব আমার কাছে আছে, ইমাম গাযালী রাহমাতুল্লাহ কিতাবটা লিখেছেন, শত শত বছর আগের কিতাব। মুকাশাফাতুল কুলুবের মধ্যে একটা ঘটনা লিখছেন ইমাম গাযালী রাহমাতুল্লাহ লিখছেন, এক মহিলা, এক যুবতী মৃত্যুবরণ করছে। যুবতীর একটা ভাই ছিল নেককার, পরহেজগার, মুত্তাকি। ওই যুবক তার আত্মীয় স্বজন সহ তার বোনকে কবরে দাফন করছে। কিন্তু দাফন করতে গিয়ে তার বুক পকেটের মধ্যে কিছু টাকার একটা ছোট বান্ডেল ছিল, বা মানি ব্যাগ ছিল, এই জাতীয় কিছু টাকা ছিল, বা স্বর্ণ মুদ্রা ছিল, কিছু একটা দামি জিনিস ছিল। ওটা কবরের মধ্যে তার বোনকে রাখতে গিয়ে হঠাৎ করে পড়ে গেছে, টের পায় নাই। তখন এই অবস্থায় দাফন করা সম্পন্ন হয়ে গেছে। এরপরে বাড়িতে আসে, দেখে তার পকেটে টাকার ওই ব্যাগটা নাই, থলেটা নাই। তার মনে হয়েছে কিরে কই গেল কই গেল, তখন হঠাৎ করে মনে পড়ছে আমি যে উপর হয়ে বোনকে রাখতেছিলাম, হয়তো সেই সময় কবরের মধ্যে পড়ে গেছে। তো যাই, যদিও কবর খোঁড়া নিষেধ, কিন্তু আমার তো অনেক দামি সম্পদ নষ্ট হয়ে যাবে। কবর তো বেশি আগে খোঁড়া হয় নাই যে লাশের মধ্যে কোনো সমস্যা আসছে, পচে গেছে, গলে গেছে, কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে, এমন তো না। কাফনের কাপড় এখনো ঠিক আছে, তাজা আছে, মাত্র দিয়ে আসলাম, যাই খুঁড়ে নিয়ে আসি। কিতাবের মধ্যে লেখে, ভাই তার বোনের কবর খুঁজতে গেছে, সামান্য একটু খোঁড়ার সাথে সাথে দেখে দাউ দাউ করে কবরের মধ্যে আগুন জ্বলতেছে। তখন সে আর টাকা উঠাইতে পারে না, সাথে সাথে আবার বাঁশ চাপা দিয়ে মাটি দিয়ে বাড়ির দিকে দৌড় দিয়ে চলে আসছে। বাড়িতে এসে মাকে বলছে, মা এই অবস্থা দেখলাম, এই ঘটনা দেখলাম, বোনের কবরের মাটি সরাই দিয়ে দেখলাম দাউ দাউ করে আগুন জ্বলতেছে, কারণ কি মা বলতে পারো নাকি? তখন মা বলে, বাবা তুই তো যুবক মানুষ, ছেলে মানুষ, তুই কাজের ধান্দায় বাইরে বাইরে থাকিস, সংসার পরিচালনা করার দায়িত্ব তোকে পালন করতে হয়। তোর বোন বাড়িতে থাকে, নামাজে বড় অলস ছিল, নামাজ পড়ে না, ঠিক মতো নামাজ পড়ে না, পড়লেও জহরেরটা আসরেরটা মাগরিবে, এলোমেলো অবস্থা, নামাজের কোনো যত্ন তার মধ্যে ছিল না। হয়তো হইতে পারে নামাজের মধ্যে অলসতার কারণে আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়েছে, তার কবরের মধ্যে আগুন জ্বালিয়ে দিয়েছে, নাউযুবিল্লাহ। এর জন্য মুসলমান, এটা তো হাদিসের মধ্যে আসছে, বেনামাজের কবরে আগুন, এটা তো হাদিসের কথা। হয়তো আল্লাহ তাআলা এমন করতে ঘটনা ওই যুগে দেখায় দিয়েছে যে মানুষ যেন শুনে আরো সতর্ক হয়। নবী আসবে না, রাসূল আসবে না, আল্লাহ তাআলা কোনো নেক বান্দাকে কিছু জিনিস দেখায় দেয় অনেক সময়। কারণ এখন তো আয়াত নাযিল হবে না, নবী নাই, রাসূল নাই, অনেক সময় আল্লাহ তাআলা ইলহাম করে কিছু নেক বান্দাকে কিছু জিনিস দেখায় দেয় আল্লাহ কুদরতি ভাবে, যেন সে বর্ণনা করতে পারে, আর এই বলার দ্বারা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সতর্ক হইতে পারে। এই জন্য মুসলমান নামাজের যত্ন নেওয়ার দরকার আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজের যত্ন যদি আমরা নিতে পারি, তাহলে জান্নাতুল ফেরদাউস আমাদের ঠিকানা হয়ে যাবে। আর কোনো চিন্তা আছে নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করার তৌফিক দান করুন। এটা হলো ওয়ায়ুকিমুনা সলাতা, যারা নামাজ কায়েম করে তারাই হলো মুমিন, তারাই হলো জান্নাতি। এইটাই আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলে, ইমানদার তো খাঁটি ইমানদার তারাই যারা পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে। পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করলে ইমানদার থাকা যায়, আর যদি হেফাজত না করে ইমানদারের খাতায় তার নাম থাকে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেনামাজি হওয়া থেকে, বেঈমান হওয়া থেকে হেফাজত করে, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন আমরা আলহামদুলিল্লাহ আধা ঘন্টা হয়ে গেছে, এখন আমরা একটু মশকু করি, এরপর একটা প্রশ্ন থাকবে, এরপরে দোয়া করে চলে যাব। أعوذ بالله من الشيطان الرجيم